আজকে রান্না করব পটল দিয়ে মাছের ঝোল। আমি এখানে আগে থেকেই পটলগুলোর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি রুই মাছ, 4 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর অন্যান্য যেগুলো লাগছে এখানে সব কিছুই গুছিয়ে নিয়েছি। আজকে রান্নাটা করব রাইস কুকারে। রাইস কুকারে কিভাবে মাছের ঝোল তরকারি রান্না করা যায় খুব সহজেই, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তেল দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ, সাথে 2টা তেজপাতাও নিয়েছি ছোট টুকরো করে। আর এখানে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের, আর 5 থেকে 6টা মতো আমি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ সব কিছুই আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। রাইস কুকারের সুইচটা অন করে দিলাম। মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। তো মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। তরকারির মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারির স্বাদটাও ভালো লাগবে। আর এখানে আমি যে মশলাগুলো নিয়েছি মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিতে হবে, যে যতটা তরকারি রান্না করবেন সেই তরকারির আন্দাজে। আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে ছোট সাইজের 2টা আলু এরকম পাতলা ফালি করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। পটলের সাথে আলু দিলে খেতে খুবই ভালো লাগবে, তবে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। গরমের সময়টাতে পটলের তরকারি খেতে খুবই ভালো লাগে, শরীর ঠান্ডা রাখে। আলুটা 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এখন খুব ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে পটলটাও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আরও 2 মিনিটের মতো পটলটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন পটলটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ রান্না করে নেব। আমি 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে পটলটা রান্না করে নিয়েছি। আর পটলটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যে পানিটা আছে পানিটা আমি একটু টানিয়ে নেব। আর পটলটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। পটলটা ভালো মতো কষিয়ে নিলে খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দেব। আমি রুই মাছ নিয়েছি, এখানে যে কোনো বড় মাছ দিয়ে রান্না করে নিতে পারেন পটলের এই তরকারিটা। এখন পটলের সাথে মাছগুলোও আমি কষিয়ে নেব। মাছগুলো আগে থেকে ভেজেও নেওয়া যায়, আবার আগে থেকে আলাদা করে কষিয়েও নেওয়া যায়। আমি অত ঝামেলায় গেলাম না, আমি পটলের সাথে একবারই কষিয়ে নেব। মাছ এবং পটল একসাথে কষিয়ে নিলে খেতেও ভালো লাগবে। মাছগুলোকে উল্টাপাল্টা করে দিতে হবে যেন মাছের দুপাশটায় সমানভাবে জাল পড়ে এবং সেদ্ধ হয়ে যায়, মশলাটাও ভেতরে ভালো মতো মিশে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে জালটাও ভালো মতো পড়বে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। মাছগুলোকে আবারও একটু উল্টাপাল্টা করে দেব যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। আর পটলের মধ্যে যে পানিটা আছে পানিটা আরেকটু টানিয়ে নেব, পটলটাকে একটু কষিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর পটলের পানিটা অনেকটাই টেনে গিয়েছে। এখন পটলগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আলতো করে নেড়ে দিতে হবে এই পর্যায়ে যেন মাছগুলো ভেঙে না যায়। পটল এবং মাছ একসাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোল যে যতটা রাখতে চান সে আন্দাজ মতো করেই পানি দিয়ে দিতে হবে। আমি ঝোলটা একটু পাতলা মতো রাখবো। পটলের ঝোলটা একটু পাতলা খেতে ভালো লাগবে, তবে অতিরিক্ত পাতলা না, মিডিয়াম পাতলা। তরকারির ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে আজকে ধনিয়া পাতা নেই, যার কারণে ধনিয়া পাতাটা দিতে পারিনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। পটলের ঝোল তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটা একটু পাতলা রাখছি। গরমে এই পাতলা ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগবে, তবে আপনাদের পছন্দ মতো এখানে ঝোলটা রাখতে পারেন।
তরকারিটা হয়ে গিয়েছে, আমি রাইস কুকারের সুইচটা অফ করে দিয়েছি। সাদা ভাতের সাথে পটল দিয়ে মাছের ঝোল তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর দেখলেন তো কত সহজেই রাইস কুকারেই আমি মাছের ঝোল তরকারিটা রান্না করে নিলাম। খুবই সহজ হয় রান্না, আর রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায়। আশা করছি আপনাদের ভালো লেগেছে পটল দিয়ে মাছের এই ঝোল তরকারির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।